IUPAC nomenclature of multiple bonds এটা করেছিলাম। আর নেক্সট আমরা কি করেছিলাম, nomenclature of complex substituent। আমি কুইকলি একবার কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের রিভিশনটা করছি বিকজ ওখান থেকে আজকে আমাদের কন্টিনিউ হবে। সো কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট ফর এক্সাম্পল এটা আছে, ধরে নাও তোমার এটা আছে, রাইট, এই স্ট্রাকচারটা আছে, আর সামথিং লাইক দিস, এরকম একটা স্ট্রাকচার আছে, রাইট। এবার এইরকম কম্পাউন্ডের নেমিং আমরা করেছি কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের নেমিং। এবার কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের নেমিং এ ফার্স্ট আমাদের নেমে কি হবে, রুট ওয়ার্ড হবে। তো ন্যাচারালি আমরা প্যারেন্ট চেইন অবভিয়াসলি এটাকে ধরবো বিকজ লংগেস্ট কার্বন চেইন আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। সো 1 2 3 4 5 6 7, 7 হলে কি হবে, হেপটেন, রাইট। এবার আমরা দেখতে পাবো যদি লোয়েস্ট লোক্যান্ট রুল ফলো করি তাহলে এখান থেকে 1 2 3 4 5 আর এখান থেকে 1 2 3, তো ন্যাচারালি এই নাম্বারিংটা কারেক্ট হবে। আর থার্ড পজিশনে আমাদের কি আছে, কমপ্লেক্সটা আছে। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে কমপ্লেক্সের নেম যখন আমরা লিখবো তখন ওটা স্কোয়ার ব্র্যাকেট থেকে কভার্ড হবে, তখন ওটা কি হবে, স্কোয়ার ব্র্যাকেট থেকে কভার্ড হবে। আর কমপ্লেক্সের সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমরা বলেছিলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন কেস অফ ওয়াইল নেমিং দ্য কমপ্লেক্স, যেটা আমাদেরকে একদম মাথায় রাখতে হবে, যদি এটা আমরা ভুল করি তাহলে আমরা কমপ্লেক্সের নেম কোনোদিনও ঠিক করতে পারবো না। সেটা হচ্ছে যে প্রথম কার্বন আছে যেটা ডিরেক্টলি অ্যাটাচড মেইন চেইনের সঙ্গে বা প্যারেন্ট চেইনের সঙ্গে, সেটাকে আমাদেরকে সবসময় 1 নাম্বার দিতে হবে, রাইট। এবার দেখো এর নাম্বারিংটা আমরা ড্যাশ দিয়ে করব বিকজ ওপরের নাম্বারিং এ আমরা নর্মাল নাম্বার ইউজ করেছি, তো এর নাম্বারিং কে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা 1 ড্যাশ ইউজ করলাম, রাইট। এবার দেখো এটা পেন্টাইল, বিউটাইল, প্রোপাইল এগুলো কিছুই হচ্ছে না, এখানে একটা কমপ্লেক্স দেখতে পাচ্ছি বিকজ এখানে মানে যে আমার সাবস্টিটুয়েন্ট আছে তার ভেতরেও আমি ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি। সো এমন সাবস্টিটুয়েন্টকে আমরা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট বলে থাকি, রাইট। এবার এই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টে যে কার্বনটা পিসিসি এবং প্যারেন্ট চেনের সঙ্গে অ্যাটাচ সেটা যদি 1 ড্যাশ হয় তাহলে আমাকে এর ভেতরে এবার লংগেস্ট চেইন সিলেক্ট করতে হবে। তো এর ভেতরে লংগেস্ট চেইন কি হবে, এটা 1 ড্যাশ 2 ড্যাশ এন্ড 3 ড্যাশ, তো এর ভেতরে লংগেস্ট চেইন কি হচ্ছে, প্রপ। এবার এটা আমি প্রোপেন লিখতে পারবো না বিকজ দিস ইজ নট রুট ওয়ার্ড। আমি বলেছি সাবস্টিটুয়েন্ট আমরা কি করি, ওয়াইএল, আইল থেকে এন্ড করি, রাইট। তো এটা হলো তোমার প্রোপাইল। এবার দেখো এর ভেতরে যে আমরা নাম্বারিং করেছি এর 1 ড্যাশে দুটো মিথাইল অ্যাটাচ আছে, এটা কি হবে, ডাইমিথাইল। সিন্স দুটো মিথাইল প্রেজেন্ট আছে তাহলে আমার সাবস্টিটুয়েন্টের নাম কি হবে, 1 ড্যাশ 1 ড্যাশ ডাইমিথাইল। আর সাবস্টিটুয়েন্টের রুট ওয়ার্ড কি আছে, প্রপ আইড। তো আমার কমপ্লেক্সের নাম হবে, থার্ড পজিশনে কি আছে, 1 ড্যাশ 1 ড্যাশ ডাইমিথাইল প্রোপাইল, রাইট। তো এটা আমরা এটা করেছিলাম। আর একটা জিনিস আমাদেরকে, সেম কমপ্লেক্স আমি আরেকবার রাখছি কিন্তু এখানে স্লাইটলি ডিফারেন্স ইন স্ট্রাকচার। ধরো যদি আমি এই যে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে যদি আমি এটা দুটো এঁকে দিই এরকম, এটা এইদিকে একটা, আর সেম কমপ্লেক্স আমি আঁকছি এইদিকে একটা, এইভাবে, রাইট। তো এবার আগেন হোয়াট আর দ্য রুলস, যে আমার রুট ওয়ার্ড কি হবে এখানে, হেপটেন হবে, রাইট। আচ্ছা ওপরেরটা আমি সরাচ্ছি যারা কপি করে নিয়েছো। তো সেম টাইপ অফ কমপ্লেক্স, বাট এখানে কি আছে যে এবার আমার কমপ্লেক্স দুটো আছে, রাইট। তো আগেন হোয়াট ইজ দ্য রুল, যে আগে আমরা রুট ওয়ার্ড লিখবো। দেখো প্যারেন্ট চেইন, তো প্যারেন্ট চেইন আমার মাঝখানে যে সেন্টারের চেইন আছে সেটাই হবে। আর তার ভেতরে কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা হলে কি হবে, হেপটেন, রাইট। এবার হেপটেনে দেখো 1 2 3 4, আর এখান থেকে গেলে 1 2 3 4 5 আসছে, আর এদিক থেকে গেলে 3 4 আসছে, তো অবভিয়াসলি 3 4 নাম্বার কি হবে, রাইট হবে, কারেক্ট হবে, রাইট। এবার আমরা কমপ্লেক্সের নামটা এখানে সাইডে লিখছি। তো আমাদের কমপ্লেক্স কি আছে, রুল কি আছে, যেটা যে কার্বন তোমার অ্যাটাচ সেটাকে আমরা 1 ড্যাশ ধরবো। আর এখান থেকেই আমি এগোতে পারবো, এখান থেকে এদিকে গেলে দুটো কার্বন হচ্ছে, এখান থেকে তলায় গেলে দুটো কার্বন হচ্ছে, কিন্তু এখান থেকে রাইটে গেলে আমি তিনটে কার্বন পাচ্ছি। তো আমি এর ভেতরে লংগেস্ট চেন চুজ করলাম। তো লংগেস্ট চেন কি আসছে এখানে, তোমার আগেন প্রোপাইল,
রাইট, প্রপাইল। আর প্রপাইলের ওয়ান ড্যাশে কি আছে, দুটো মিথাইল, তাহলে কি হবে, ওয়ান ড্যাশ কমা ওয়ান ড্যাশ ডাই মিথাইল প্রোপাইল। এবার দেখো, আমরা যখন পড়েছি যে আমাদের দুটো সাবস্টিটুয়েন্ট যখন হয়, তো দুটো সাবস্টিটুয়েন্ট হলে আমরা কি ইউজ করি, ডাই ওয়ার্ড ইউজ করি, ডিআই। আমাদের এখানে কমপ্লেক্সটাও দুটোই আছে, কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টও দুটোই আছে, তাহলে এখানেও ডাই ইউজ করবো, বাট ভেরি গুড, এখানে বেস হবে, বিকজ ডাই আর ডাই যদি আমি আবার এখানে ডাই ইউজ করি, ভেরি গুড সাইড, তাহলে ডাই আর ডাই এ কনফিউশন হবে। তো আইইউপিএসসি কি বলছে, যে যখন তুমি কমপ্লেক্স তোমার সাবস্টিটুয়েন্ট হবে, ইন দ্যাট কেস তুমি ডাই ট্রাই আর ইউজ করবে না, তুমি ইউজ করবে বেস, ট্রেস, টেট্রাকেস চারটের জন্য, পেন্টাকেস পাঁচটার জন্য। আমি জাস্ট একটু রিক্যাপ দিচ্ছি ফর আদ্রিজা, তো 2, 3, 4 আর 5 এরকম নাম্বারস হবে, রাইট। তো তাহলে এবার আমি এখানে ডাই ইউজ করতে পারবো না, এবার আমি কি ইউজ করব, বেস, রাইট। আর কমপ্লেক্স সবসময় স্কোয়ার ব্র্যাকেটে হবে, আর ওয়ার্ড আর এর মাঝখানে কি হবে, হাইফেন হবে, রাইট। তো আদ্রিজা যখন তুমি পুরোনো ওটা দেখবে লেকচারটা, তুমি এই সব রুলস গুলো তোমার কভার হয়ে যাবে, রাইট। তো বেস, আর এদিকে 1,1 ডাইমিথাইল প্রোপাইল হেপটেন। তো যদি আমার কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট তিনটে হতো, তাহলে এখানে কি হয়ে যেত, ট্রেস, ট্রেস মানে থ্রি, চারটে হলে টেট্রাকিস, এইভাবে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট হবে। মোস্টলি বেস আর ট্রেসেরই হয়, এত হাই লেভেল কোয়েশ্চেন্স হয় না, রাইট। তো এটা আমরা লাস্ট ক্লাস এখানে এন্ড করেছিলাম, যে আমরা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের ভেতরের নেমিং আমরা করলাম। বাট একটু ভালো ভালো এক্সাম যেরকম জেই অ্যাডভান্স বা ওয়েবজিতে, তোমার এই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের ভেতরেও ডাবল বন্ডিং দিয়ে দেয়, এইরকম দিয়ে দেবে ডাবল বন্ড, রাইট। বা ধরে নাও যে কার্বনটা অ্যাটাচ হচ্ছে, সেই কার্বনের সঙ্গে যদি ডাবল বন্ড দিয়ে দেয়, তাহলে ইন দ্যাট কেসেস আমরা কিভাবে এই কোয়েশ্চেন গুলো ট্যাকেল করব, সেটাও আমরা আজকে ক্লাসে কভার করবো। সো লেট আস স্টার্ট উইথ দ্য নিউ ফ্রেশ টপিক ফর টুডে। তো এটা আমরা করছি হুম, হ্যাঁ বলো। হুম, বুঝলাম না কি বললে। হুম, 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 না যেতে পারবো না, উই ক্যানট গো, বিকজ এবার এখানে কি হয়, যে কার্বনটা অ্যাটাচড আছে পিসিসির সঙ্গে, এটা ওয়ান ড্যাশ। এবার যদি তুমি এখান থেকে এইদিকে যাও, তাহলে তোমার মেন চেনে দুটো কার্বন হয়ে যাবে, তুমি এখান থেকে গিয়ে আবার তুমি এইদিকে যেতে পারবে না। ওকে। হুম, ও রাইট রাইট রাইট, তাহলে 8 হয়ে যাচ্ছে, তাহলে আমাকে রুট ওয়ার্ডে ইনক্রিজ করতে হবে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ও, তাহলে হবে না, স্টিল ইট, হ্যাঁ এটা কমপ্লেক্স সাইড চেনের এক্সাম্পল হচ্ছে না। হুম, লংগেস্ট চেনকে আমরা ব্রেক করব কিভাবে, এখানে কোনো একটা হ্যালোজেন যদি দিয়ে দিই, তাহলে we have no option but to go this way, then we cannot end it here, right? But to get a gist আমি জাস্ট ওটা বোঝালাম, রাইট। হ্যাঁ শাহিদ, তোমার ডাউটটা বলো এবার। আমরা তো দুটো কমপ্লেক্সকেই ধরছি, তাই তো আমরা বেস ইউজ করছি।
বেস মানে দুটো কমপ্লেক্স, দুটো সেম কমপ্লেক্স, এটারও যা নাম সেটারও তাই নাম, না সেম হচ্ছে তাই বেস। যদি আলাদা যদি আলাদা হতো তাহলে আমরা আলাদা নাম লিখতাম, রাইট? হুম। হুম। আচ্ছা। এখানে লংগেস্ট চেন সেন্টারেই নিতে হবে, বিকজ এইভাবে গেলে ম্যাক্সিমাম সাবস্টিটুয়েন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হুম। বাট যদি আমরা এটাকে লংগেস্ট চেন নিই তাহলে আমাদের দুটো সাবস্টিটুয়েন্ট হচ্ছে, একটা দুটো তিনটে সাবস্টিটুয়েন্ট হচ্ছে, রাইট? ওকে, নো প্রবলেম। 2 3 4 5 6 7। হুম। হ্যাঁ। হুম। এবার তুমি এখানে এটা নাও, চাই তুমি এটা নাও, তোমার নেমিং সেম থাকবে, চেঞ্জ হবে না, রাইট? তো আমি এখানে পিসিসি কে এটা নিচ্ছি, প্যারেন্ট কার্বন চেন, রাইট? আচ্ছা, যদি এটা নিই তাহলে কটা সাবস্টিটুয়েন্ট হবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, হ্যাঁ নেম সেম থাকবে, বিকজ 1 2 3 তে এই কমপ্লেক্স আসছে আর এখানে 1 2 3 তে এই কমপ্লেক্স আসছে। ঠিক আছে, তাহলে এখানে পিসিসি কি হবে? 1 2 3 4 5 6 7, 7 হলে কি হবে? হেপ্ট 10, রুট ওয়ার্ড হয়ে গেল। এবার আমাদের সাবস্টিটুয়েন্ট কোথায় প্রেজেন্ট? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ডে আমাদের সাবস্টিটুয়েন্টটা প্রেজেন্ট, রাইট? ওয়ানে কি আছে? মিথাইল, আমি এখানে জাস্ট ওপরে লিখছি, ওয়ানে হচ্ছে মিথাইল, রাইট? 2 এ আর 3 এ কি আছে? কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট, 2 এর মধ্যে কমপ্লেক্স, তখন কমপ্লেক্স হবে, কমপ্লেক্সের নাম্বারিং আমাকে আলাদা করতে হবে। তাহলে যে কার্বনের সঙ্গে অ্যাটাচড এটা 1 ড্যাশ, পাশেরটা 2 ড্যাশ, রাইট? তাহলে এটা কি হবে? 1 ড্যাশ মিথাইল, রাইট? তো এই কমপ্লেক্সের যদি আমি নাম লিখি তাহলে কি হবে? 1 ড্যাশ 2 ড্যাশ, দুটো কার্বন মানে প্রোপাইল, আর 1 ড্যাশে একটা মিথাইল আছে, তাহলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হুম 1 ড্যাশ 2 ড্যাশ, সরি, ইথাইল, আর এটা হবে 1 ড্যাশ মিথাইল, আর এটা হবে ইথাইল, রাইট? এটা হলো সেকেন্ড পজিশনের কমপ্লেক্স। থার্ড পজিশনের কমপ্লেক্স, থার্ড পজিশনের কমপ্লেক্স কি হবে? এখানে যদি এটা 1 ড্যাশ হয় তাহলে আমার কাছে অপশন আছে শুধু দুটো কার্বন চেঞ্জ চুজ করার। তাহলে 3 ড্যাশে কি হবে? এটা তোমার আগেন ইথাইল হবে, বাট এটা হবে 1 ড্যাশ 1 ড্যাশ, না কেন সেম হবে? ডাইমিথাইল ইথাইল, এখানে দুটো মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, রাইট? তো আমি তিনটে সাবস্টিটুয়েন্টের নাম লিখলাম, রাইট? এবার আমাদের রুল কি আছে? যে সাবস্টিটুয়েন্টকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। আর কমপ্লেক্সের মধ্যে রুলটা একটু চেঞ্জ হয়, যে ডাই ট্রাই টেট্রাকে আমরা নর্মালি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ধরি না, বাট এখানে আমাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারেই ধরতে হবে ডাই ট্রাই টেট্রাকেও। তাহলে সব থেকে প্রথমে এই কমপ্লেক্সের নাম হবে, কমপ্লেক্সের নামটা বড় হবে, তাহলে কি হবে? থ্রি, সরি মানে কম্পাউন্ডের নামটা 1 ড্যাশ 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল
ও 1 2 3 4, সরি এটা 4 হবে, এটা হবে 3, আর এটা হবে 2, রাইট? তাহলে এটা হবে 4, রাইট? 4 1 ড্যাশ কমা 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল, আর তারপর 3 1 ড্যাশ মিথাইল ইথাইল, তারপর 2 মিথাইল হেপ্টেট। বাট এত বড় অর্গানিক নেম আসবে না, লাস্ট ক্লাসে যে ধরনের কোয়েশ্চেন ডিসকাস হয়েছে সে ধরনেরই থাকবে, সিম্পল। এবার দেখো এখানে কোয়েশ্চেন হবে যদি অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করি তাহলে এটাও এম এটাও এম, তো কমপ্লেক্স কে আগে লিখবে তারপর নর্মালটাকে লিখবে। চলো নেক্সট আমরা দেখবো যদি সাবস্টিটুয়েন্টের মধ্যে মাল্টিপল বন্ড থাকে তাহলে কিভাবে নেমিং হবে উইথ এক্সাম্পল। চলো ডান। তো নেক্সট সাব টপিক হবে substituent containing multiple bonds, substituents containing multiple bonds, substituent containing multiple bonds। যদি মাল্টিপল বন্ডস প্রেজেন্ট থাকে তো ডাবল বন্ডের জন্য আমরা n লিখি, আর সাবস্টিটুয়েন্টের জন্য কি লিখি, i লিখি, রাইট? তো যদি সাবস্টিটুয়েন্টের মধ্যে ডাবল বন্ড থাকে, যদি সাবস্টিটুয়েন্টের মধ্যে ডাবল বন্ড থাকে তাহলে আমরা লিখবো এনআইল, আইল বিকজ এটা সাবস্টিটুয়েন্ট আছে, এন বিকজ ডাবল বন্ড আছে। আর যদি সাবস্টিটুয়েন্টের মধ্যে ট্রিপল বন্ড থাকে তাহলে আইনাইল। এইভাবে নাম হবে। আমি এক্সাম্পল করে দেখাবো কিভাবে এটা হবে, আর অবভিয়াসলি রুট ওয়ার্ড এখানে থাকবে, তো আমি তোমাকে কটা এক্সাম্পল করে দেখাচ্ছি এটার। চলো এটার আমরা একটা এক্সাম্পল করবো। যেই মেইনস এর পি বাই কিউ আছে এটা আমরা করব 1 2 3 4 4 পজিশনে। দেখো এরকম তোমাকে কমপ্লেক্স দিয়েছে, এবার এখানে রুট ওয়ার্ড চুজ করব। তো আমার যে প্যারেন্ট কার্বন চেইন হবে নিশ্চয়ই এটা হবে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6। তো ন্যাচারালি আমাকে প্যারেন্ট চেইনে এটা চুজ করতে হবে 7টা কার্বনের, রাইট? তাহলে ডাবল বন্ডটা কি হয়ে যাচ্ছে, সাবস্টিটুয়েন্ট হয়ে যাচ্ছে একটা ডাবল বন্ড। এগুলো আমরা মাল্টিপল বন্ডের নেমিং এ লাস্ট ক্লাসে আমরা এটা শিখেছি, রাইট? তো এবার এখানে কি হবে 1 2 3 4 5 6 7, তো 7 মানে হেপ্ট। এবার রইলো নাম্বারিং 1 2 3 4 1 2 3 4, ম্যাটার করে না, যে কোনো দিক থেকে করলে নাম্বার সেম থাকছে 7, রাইট? এবার আমরা দেখতে পাচ্ছি হেপ্ট ফার্স্ট আর সিক্স পজিশনে ডাবল বন্ড আছে, তো হেপ্ট 1,6 ডাইন, রাইট? ডাইইন দুটো আছে তাই ডাই হবে। এবার 4 নম্বর পজিশনে এটা সাবস্টিটুয়েন্ট, এবার সাবস্টিটুয়েন্টে এখানে এটা 1 ড্যাশ শিখিয়েছিলাম, এটা 2 ড্যাশ। এবার দুটো কার্বন, তো ফার্স্ট হবে 4 এ আমরা স্কোয়ার ব্র্যাকেট ওপেন করব 4 নম্বর পজিশনে, দুটো কার্বনের রুট ওয়ার্ড কি হয়, এথ, ডাবল বন্ড আছে এন, আর যেহেতু র্যাডিক্যাল আছে কি হবে ইথেনাইল, তো এটা হবে 4 ইথেনাইল হেপ 1,6 ডাইইন, 4 ইথেনাইল হেপ 1,6 ডাইইন। অনেক বুকে কি হয়, যেহেতু এখানে ড্যাশ নাম্বারিং ইউজ হচ্ছে না, অনেক বুকে স্কোয়ার ব্র্যাকেট থাকে না, ঠিক আছে? তো সেটাও কারেক্ট হয়। তুমি যদি 4 ইথেনাইল হেপ 1,6 ডাইইন লেখো, স্কোয়ার
স্কোয়ার ব্র্যাকেটের পারপাস কি আছে, যদি কমপ্লেক্সের ভেতরের নাম্বারিং দিয়ে আমাকে যদি কিছু লিখতে হয়, তাহলে বাইরের নাম্বার আর ভেতরের নাম্বারিং এর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য স্কোয়ার ব্র্যাকেট। যেহেতু এই স্ট্রাকচারে কোনো তোমার নাম্বারিং হচ্ছে না, ইউ ক্যান ওমিট দ্য স্কোয়ার ব্র্যাকেট, রাইট? বলে ফেলো। হ্যাঁ, রাইট, এ যোগ করে হেপ্টা 1,6 ডাইইন। এটা আমরা এটা অ্যাড করি, হেপ্টা 1,6 ডাইইন। ইথিনাইলকে কমন নেম, হ্যাঁ, ভিনাইল, ভিনাইল বলে, রাইট। হুম হুম ভিনাইল বলে, মোস্ট ওয়েলকাম। ডান। আচ্ছা, চলো আর একটা করি, আরো দুটো এক্সাম্পল ট্রাই করব। এবার এখানে অ্যালিফ্যাটিক আর রিং, 1 2 3 4 5, বাইরে 5টা কার্বন আছে, তো অ্যালিফ্যাটিক চেন আমার প্যারেন্ট কার্বন চেন হবে, তো এটা করে নাও প্যারেন্ট কার্বন চেন। 5টা কার্বনে কি হবে, পেন্ট, 1 2 3 4 5। ফার্স্ট পজিশনে ট্রিপল বন্ড আছে, পেন্ট 1 আইন, যদি এটা 1 হয় এটা 2। থার্ড পজিশনে আমরা দেখতে পাচ্ছি ডাবল বন্ড ওয়ালা সাবস্টিটুয়েন্ট আছে। যদি ভেতরে ডাবল বন্ড থাকতো না তাহলে তো ইজি ছিল, সাইক্লোবিউটাইল আমরা আগে করেছি। কিন্তু এবার কি আছে, ডাবল বন্ড আছে, আর ডাবল বন্ড কোন পজিশনে আছে, 1 ড্যাশ 2 ড্যাশ, রাইট? তো 1 ড্যাশ পজিশনে ডাবল বন্ড, বিকজ যে কার্বনের সঙ্গে অ্যাটাচ সেটাকে তোমাকে 1 ড্যাশ দিতেই হবে। তো এটা কি হয়ে যাবে, সাইক্লো বিউট 1 ড্যাশ ইন আইল। তুমি 1 ড্যাশটা স্কিপও করতে পারো, বিকজ 1 ড্যাশ পজিশন আমরা স্কিপ করি, আর এই পুরো জিনিসটা কোথায় আছে, থার্ড কার্বন। সো 3 সাইক্লোবিউট 1 ড্যাশ ইনাইল, রাইট? ধরো সেম কোয়েশ্চেনে আমি যদি ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করে দিতাম, রাইট? ধরে নাও আর একটা এক্সাম্পল করছি, যেখানে ডাবল বন্ড ফার্স্ট পজিশন পাবে না। ধরে নাও এইরকম স্ট্রাকচার আছে, রাইট? তো এখানে কি হবে, আগেন প্যারেন্ট কার্বন চেন এটা হবে, দুটো ডাবল বন্ড আর 5টা কার্বন আছে, রাইট? সো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা কার্বন আছে। এবার ন্যাচারালি নাম্বারিং আমাকে এখান থেকে করতে হবে, 1 2 3 4 5, বিকজ এদিক থেকে নাম্বারিং করলে 1 3 আসছে, ওই দিক থেকে নাম্বারিং করলে 2 4 আসছে, তো লোয়েস্ট লোক্যান টুল বলবে এই নাম্বারিংটা কারেক্ট, রাইট? এখানে কি হচ্ছে, সবসময় আগে রুট ওয়ার্ডটা ক্লিয়ার করবে, তো রুট ওয়ার্ড হলো পেন্ট, আর ফার্স্ট পজিশনে আর থার্ড পজিশনে, সো পেন্টা 1,3 ডাইইন, রাইট? কিন্তু থার্ড পজিশনে আমি দেখতে পাচ্ছি একটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে, তো কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট এবার যে কার্বনটা অ্যাটাচ সেটা 1 ড্যাশ, পাশেরটা 2 ড্যাশ। এবার অবভিয়াসলি এর নাম্বারিং আমরা শিখেছি লাস্ট ক্লাসে, এদিক থেকে করলে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ হয়ে যাচ্ছে, ভুল, তাহলে আমাকে এদিক থেকে যেতে হবে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ, রাইট? আর এখানে কি হচ্ছে, থার্ড পজিশনে সাইক্লো বিউট 2 ড্যাশ এন, কিন্তু এটা আছে কি আলটিমেটলি সাবস্টিটুয়েন্ট, তো YL হতেই হবে, সাইক্লোবিউট 2 ড্যাশ এন আইল পেন্টা 1,3 ডাইন, পেন্টা 1,3 ডাইন। যখন ইন থাকবে তখন,
যদি তোমার এখানে ডাবল বা ট্রিপল বন্ড হয়, ধরো ডাইইন ট্রাইইন, তখন তোমার এখানে এ অ্যাড করতে হবে। দেখো একটা পয়েন্ট আমি লাস্ট ক্লাসের নোটসে লিখিয়েছি, অ্যাড এ বলে। আচ্ছা, এবার যদি ট্রিপল বন্ড হয় সাবস্টিটুয়েন্টে, তখন কি করব সেটা ট্রাই করি। হুম, তাহলে এখানে আমাদের পিসিসি কি হবে, 7টা কার্বন হবে। পিসিসি চুজ করার প্রায়োরিটি বলেছিলাম, নাম্বার 1 প্রায়োরিটি হবে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন। যদি দুটো পিসিসি পাচ্ছ যার মধ্যে নাম্বার অফ কার্বন সেম আছে, তখন আমরা ম্যাক্সিমাম ডাবল বন্ড ওয়ালাকে নিই। যদি ডাবল বন্ডও সেম হয়ে যায়, তখন আমরা ম্যাক্সিমাম সাবস্টিটুয়েন্ট নিই। এই প্রায়োরিটি অর্ডার লাস্ট ক্লাসে নোটসে লেখানো আছে, লিখিয়েছি। রাইট, এবার এখানে 7টা হচ্ছে, তো 7টার কি হবে, হেপ্ট। হ্যাঁ, আর তুমি নাম্বারিং যেখান থেকেও করো 4 নম্বর পজিশনই পাবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4, রাইট। তো এটা হয়ে যাবে হেপ্ট, হেপ্টা 1,6 ডাইন। 4 নম্বর পজিশনে এবার কি আছে দেখো, দুটো কার্বন দেখতে পাচ্ছি, একটা এইদিকে 1 ড্যাশ, একটা দিকে 2 ড্যাশ। দুটো কার্বনের কি হয়, এক। কোন ধরনের বন্ড আছে, ট্রিপল বন্ড, ওয়াইন। কিন্তু এটা আছে কি সাবস্টিটুয়েন্ট, তাহলে ওয়াইল অ্যাড হবে। আর এটা কোন পজিশনে আছে, 4 নম্বর। তুমি স্কোয়ার ব্র্যাকেট এখানে দিতে পারো, নাও দিতে পারো, বিকজ সাবস্টিটুয়েন্টের মধ্যে কোনো নাম্বারিং আসছে না। তো এটা কি হবে, 4 ইথেনাইল, ইথ ওয়াইনাইল, ঠিক আছে, হেপ্টা 1,6 ডাইন। তো ট্রিপল বন্ড হলে ওয়াইন আর ওয়াইএল তোমাকে অ্যাড করতেই হবে, বিকজ এগুলো সাবস্টিটুয়েন্ট আছে, সেগুলো বাদ থেকে যাচ্ছে, রাইট। এবার দেখো এই সাবস্টিটুয়েন্ট গুলো, আর যদি আমি এইটা আঁকি, কি ডিফারেন্স হবে বলো তো। হুম, এখানে দেখো আর এখানে দেখো, এখানে দেখো এইদিকে সাবস্টিটুয়েন্ট, যে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে, চেনের সঙ্গে সিঙ্গেল বন্ড করে অ্যাটাচ আছে। এখানেও দেখো সাবস্টিটুয়েন্ট চেনের সঙ্গে সিঙ্গেল বন্ড করে অ্যাটাচ আছে। কিন্তু এখানে দেখো যে কমপ্লেক্স আছে, সেটা আমার চেনের সঙ্গে সিঙ্গেল বন্ড করছে না, চেনের সঙ্গে কি করছে, ডাবল বন্ড ফর্ম করছে। তো এটা আমাদের নেক্সট স্পেশাল কেস হবে, যেটা তোমরা লিখবে, ইফ সাবস্টিটুয়েন্ট অ্যাটাচ টু প্যারেন্ট কার্বন, if substituent is attached to parent carbon, if substituent is attached to parent carbon chain, attached to parent carbon chain by multiple bond, by multiple bond, then 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 the secondary prefix, then the secondary prefix becomes, then the secondary prefix becomes alkylidene, alkylidene. Then the secondary prefix become alkylidene. তারপর লিখবে,
যদি এইরকম ভাবে ডাবল বন্ড আর একটা কার্বন থাকে CH2, তাহলে এটা কি হবে, মেথ আছে আর লিডিনটা আমাদেরকে অ্যাড করতে হবে, বিকজ অ্যালকাইল পার্টটা চেঞ্জ হতে থাকবে নাম্বার অফ কার্বনের সঙ্গে। তো এটা কি হবে, মিথাইলিডিন। মিথাইলিডিন। যদি দুটো কার্বন থাকে তাহলে কি হবে, ইথাইলিডিন। যদি তিনটে কার্বন থাকে, প্রোপাইলিডিন। রাইট? যদি এরকম অ্যাটাচ থাকে সেটা কি হবে, সাইক্লোপ্রোপাইলিডিন। রাইট? সাইক্লো বিউটাইলিডিন। সাইক্লোবিউটাইলিডিন। এবার একমাত্র শুধু এটার জন্য আর একটা নাম হয় মিথাইলিডিনের জন্য, মিথাইলিনও চলবে শুধু এটার জন্য, অনলি ফর দিস অর মিথাইলিন। তো এর মিথাইলিন আর মিথাইলিডিন দুটোই চলে, বাট নর্মালি লিডিন ওয়ার্ডটা থাকতেই হবে যদি তোমার সাবস্টিটুয়েন্ট পিসিসির সঙ্গে ডাবল বন্ড ফর্ম করছে। এখানে আমরা সাইক্লোবিউটাইলিডিন কেন বলছি না, বিকজ এখানে সিঙ্গেল বন্ড ফর্ম করছে, ডাবল বন্ড না। বাট দেখো এখানে যদি আমরা এটাকে পিসিসি নেব, তাহলে আমার যে সাবস্টিটুয়েন্ট আছে, কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট যেটা বাদ থেকে যাচ্ছে, যে সাবস্টিটুয়েন্টটা বাদ থেকে যাচ্ছে সেটা কি করছে, ডাবল বন্ড ফর্ম করছে। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে, 1 2 3 4 5 6 7। 7 হলে কি হবে, হেপ্টা 1,6 ডাইন। 4 নম্বর পজিশনে কি হবে, মিথাইলিডিন। আমি মিথাইলিডিনও লিখতে পারি, এখানে যদি তুমি মিথাইলিনও লেখো সেটাও কারেক্ট হবে। মিথাইলিন ইজ অলসো কারেক্ট, তুমি অর দিয়ে মিথাইলিনও লিখতে পারো। Clear? Any doubts? Anybody have any doubts? Please ask. না, ব্র্যাকেটটা হবে না। ব্র্যাকেট কখন হবে, এটা এটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট এক্স্যাক্টলি নয়। কখন কমপ্লেক্স হচ্ছে, যখন তোমার সাবস্টিটুয়েন্টের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চিং হয়ে যাবে, রাইট? তখন আমরা 1 ড্যাশ 2 ড্যাশের জন্য তখন আমরা ব্র্যাকেট ইউজ করি, অথবা আমরা ব্র্যাকেট ইউজ করি না। রাইট? তো এটা আমরা হাইড্রোকার্বনস এর যে পার্ট আছে আমাদের নেমিং এর, সেগুলো আমাদের কমপ্লিট হয়েছে। রাইট? তো তোমরা হাইড্রোকার্বনস এর যখন তোমরা সেপারেট চ্যাপ্টার সলভ করবে, সেখানে এনসিইআরটি বলো বা তোমাদের যাও টেক্সট বুক আছে, সেখানে আবার আইইউপিএসসি নোমেনক্লেচার এক্সারসাইজে দিয়েছে, সে সব কটা তুমি পারবে, বিকজ সব হাইড্রোকার্বনের নেমিং হয়ে গেছে। নট অনলি বোর্ডস, ডাব্লিউবি, নিট, হোয়াট এভার যাও সিলেবাসে ছিল, অলমোস্ট অল আমি কভার করানোর চেষ্টা করেছি। নেক্সট এবার আমরা চলে যাব ফাংশনাল গ্রুপের, আইইউপিএসসি এবার এটা নেক্সট টপিক, রাইট? তো আইইউপিএসসি নেমিং অফ ফাংশনাল গ্রুপস, যদি ফাংশনাল গ্রুপস থাকে তাহলে আমরা নেমিং কিভাবে করব। এবার বেসিক ফরম্যাটটা আমরা আগে থেকে পড়ে নিয়েছি, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স, রুট ওয়ার্ড, বাট এখানে কিছু কিছু স্পেশাল নিটিগ্রিটিস হবে যেগুলো আমাদেরকে দেখতে হবে, রাইট? তো এখানে আইইউপিএসসি নেমিং অফ ফাংশনাল গ্রুপে আমরা তোমার প্রায়োরিটি অর্ডার ফলো করব।
রাইট? চলো, সো তো প্রথমে আমরা IUPAC নেমিং অফ কার্বক্সিলিক অ্যাসিডস দেখবো। IUPAC নেমিং অফ কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? কার্বক্সিলিক অ্যাসিডস কি হয়, যেখানে তোমার ওইক অ্যাসিড কি হবে, সেকেন্ডারি সাফিক্স হবে COOH, কে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। আমরা আগে এগুলো করে নিয়েছি, রাইট? তো যেরকম খুব বেসিক এক্সাম্পল থেকে স্টার্ট করব, এরকম COH, রাইট? এবার দেখো আমার কার্বক্সিলিক অ্যাসিডটা ফাংশনাল গ্রুপ, রাইট? আর কার্বক্সিলিক অ্যাসিড যেখানে চলে আসবে সেটাই ফার্স্ট কার্বন হবে, 1 2, বিকজ ফাংশনাল গ্রুপকে তোমাকে চেনের মধ্যে কনসিডার করতে হবে। সো 1 2 3 4, তো এটা হয়ে গেল তোমার প্যারেন্ট চেন PCC, আর ওটা হয়ে যাবে সাবস্টিটিউয়েন্ট। তো চারটে কার্বন, চারটে কার্বনের রুট ওয়ার্ড কি হবে, বিউট। নেচার অফ কার্বন কার্বন বন্ড ডাবল বন্ড, সো বিউট 2 in 1 ওইক অ্যাসিড, রাইট? আর সেকেন্ড পজিশনে কি হচ্ছে, মিথাইল, তো এটা হয়ে যাবে 2 মিথাইল বিউট 2 in 1 ওইক অ্যাসিড, রাইট? বিকজ দেখো এটা যদি ফাংশনাল গ্রুপ হয়, ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বন আছে, তো আমাকে এই কার্বনটাকেও কনসিডার করতে হবে। তো এই কার্বনকে নিলে আমার কি হবে, 2 মিথাইল বিউট 2 in 1 ওইক অ্যাসিডও আমাকে কনসিডার করতে হবে, রাইট? বিকজ পিসিসির মধ্যে ফাংশনাল গ্রুপকে ইনক্লুড করতেই হবে, যেখানে যে কার্বনের ফাংশনাল গ্রুপ আছে, রাইট? এটা নেমিং করব। তো এখানে ফার্স্ট পজিশনে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড 1 2 3 4 5, রাইট? তো পাঁচটা কার্বনের কি হয়ে যাবে, পেন্টেন ওইক অ্যাসিড, বিকজ এখানে কোনো ডাবল বন্ড নেই। তুমি 1 ওইক অ্যাসিডও লিখতে পারো। থার্ড পজিশনে ক্লোরো আছে, ফোর্থ পজিশনে কি আছে, সাইক্লোপ্রোপাইল। আর সাইক্লোর সি অ্যালফাবেটিক্যাল অর্ডারে কনসিডার হবে না, তাহলে কি হয়ে যাবে, 3 ক্লোরো 4 সাইক্লোপ্রোপাইল পেন্টেনোইক অ্যাসিড। ডান। হুম, এটা ট্রাই করবে নেক্সট স্টেপটা।
কি আসবে নাম? বলো। 3-cyclopropyl butanoic acid. 3-cyclopropyl butanoic acid, very good, একদম কারেক্ট। তো এখানে মেইন চেন এটা হবে 1 2 3 4, রাইট? তো এটা তো হয়ে যাবে তোমার বিউটানোইক অ্যাসিড, বিউটেন 1 ওইক অ্যাসিড। তুমি নাও লিখতে পারো 1, আমি আগেই বলেছি, তাও তোমার আইউপিএসসি নেম কারেক্ট হবে। থার্ড পজিশনে সাইক্লোপ্রোপাইল আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স মানে সাবস্টিটুয়েন্টের ভেতরে ডাবল বন্ড আছে। তো যে কার্বন অ্যাটাচ সেটা 1 ড্যাশ, পাশের কার্বন 2 ড্যাশ, এটা 3 ড্যাশ, রাইট? তো এটা কি হবে? সাইক্লো আছে, সাইক্লিক দেখতে পাচ্ছি, তিনটে কার্বন আছে প্রপ, কিন্তু এর ভেতরে সেকেন্ড পজিশনে ডাবল বন্ড আছে 2 ড্যাশ এন, আর এটা সাবস্টিটুয়েন্ট আছে তাই আই। তাহলে নাম হবে, এই পুরো জিনিসটা কোথায় আছে? 3, তো স্কোয়ার ব্র্যাকেট 3 সাইক্লো প্রপ 2 ড্যাশ ইনাইল বিউটানোইক অ্যাসিড। এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হলো কেন? বিকজ নাম্বারিং কে আমাকে সেপারেট দেখাতে হবে, তাই স্কোয়ার ব্র্যাকেট। যদি এটা শুধু সাইক্লোপ্রোপাইল হতো তাহলে এখানে আমাদের কোনো স্কোয়ার ব্র্যাকেটের প্রয়োজন ছিল না, রাইট? আচ্ছা, নেক্সট আমি একটা এক্সাম্পল করছি। ধরো এবার দেখো, এখানে সাইকেলের ভেতরে কটা কার্বন হচ্ছে? 5টা। সাইকেলের বাইরে কটা কার্বন হচ্ছে? 2টো। তো আমরা নর্মালি কি পড়েছি? সাইকেল মেইন চেইন হবে, বাট তখন কোনো ফাংশনাল গ্রুপ ছিল না। এবার দেখো অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে, তো ফাংশনাল গ্রুপ যেই দিকে থাকবে সেটা আমার পিসিসি হবে, প্যারেন্ট কার্বন চেইন হবে। তাহলে এই পুরো জিনিসটা আমার কি হয়ে যাবে? প্যারেন্ট কার্বন চেইন। আর এটা যদি প্যারেন্ট কার্বন চেইন হয় 2টো কার্বনের, তাহলে অ্যাসিড কি হবে? নাম্বার 1 পজিশন পাবে, এটা নাম্বার 2 পজিশন পাবে, রাইট? তাহলে কি হয়ে যাবে? ইথেনোইক অ্যাসিড। আর এই ইথানোইক অ্যাসিডের 2 নম্বর পজিশনে কি আছে? সাইক্লোপেন্টেন আছে, কিন্তু এখানে ডাবল বন্ড আছে। তো যেই কার্বনটা অ্যাটাচ সেটাকে আমি কি ধরবো? 1 ড্যাশ, রাইট? এটাকে এখান থেকে 2 3 সেম আসবে নাম্বার, তো 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ 5 ড্যাশ। তো সাইক্লোপেন্ট হবে, 5টা আছে কার্বন, তো এটা কি হয়ে যাবে? সাইক্লোপেন্ট। কিন্তু এই পেন্টের মধ্যে থার্ড পজিশনে ডাবল বন্ড আছে, 3 ড্যাশ ইন ইথানোইক অ্যাসিড। আর এই পুরো কমপ্লেক্সটা কোন নাম্বারে আছে? সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে 2 সাইক্লোপেন্ট 3 ড্যাশ ইন ইথানোইক অ্যাসিড। তো নাম্বারিং এর জন্য এখানেও আমাকে স্কোয়ার ব্র্যাকেটের ডিফারেন্সিয়েশনটা দেখাতে হবে। ক্লিয়ার? হুম। চলো এবার নেক্সট, যদি একটা কম্পাউন্ডে তোমার দুটো ইয়ে থাকে, একটা কম্পাউন্ডে যদি তোমার দুটো ডাবল বন্ড থাকে, মানে দুটো অ্যাসিড গ্রুপ থাকে, তাহলে নেমিং কিভাবে হবে? নেক্সট দেখো, যদি এরকম হয় CH2 COH CH হবে CH COH, রাইট? তো আমরা বলেছি অ্যাসিডের কার্বনকেও সবসময় কনসিডার করব, তো এটা কি হবে? 1 ড্যাশ 2 ড্যাশ, সরি ড্যাশ হবে না এখানে, 1 2 3 4 5, 5টা কার্বন হচ্ছে, 5টা কার্বনের কি হবে? পেন্ট, বিকজ আমি কন্টিনিউয়াস লংগেস্ট চেন এরকম পাচ্ছি 5টা কার্বনের, তো এটা কি হবে? পেন্ট, রাইট? আর কার্বন কার্বন বন্ড কি আছে? অ্যান,
এবার দেখো ফার্স্ট পজিশনে একটা অ্যাসিড আছে আর ফিফথ পজিশনে একটা অ্যাসিড আছে, তাহলে কি হবে 1,5 ডাইওইক অ্যাসিড। তো ডাই ওয়ার্ড অ্যাড হয়ে যায় দুটোকে ইন্ডিকেট করার জন্য, পেন্ট 1,5 ডাইওইক অ্যাসিড। এটা আমরা যদি ট্রাই করি মিনিং, তো লংগেস্ট চেন ন্যাচারালি এটা হবে তিনটে কার্বনের, বিকজ এখানে ফাংশনাল গ্রুপ আছে 1 2 3। কি হয়ে যাবে এটা? প্রপ। আইদার এটাকে 1 ধরো সে এটাকে 1 ধরো, এটা 2ই আসবে, সো 1 2 3 এটা হয়ে যাবে প্রপ 1,2 আচ্ছা 1,3 ডাইওইক অ্যাসিড। তো এটা হয়ে গেল আমার পিসিসির কাজ আর ফাংশনাল গ্রুপের কাজ। এবার সেকেন্ড পজিশনে ক্লোরো আছে আর সেকেন্ড পজিশনে সাইক্লোপ্রোপাইল আছে, তো অ্যালফাবেটিক্যালি সি আগে আসবে, তো এটা হয়ে যাবে 2 ক্লোরো, উপস 2 এখানে স্পেস নিয়ে আমি নিচে লিখছি, সাইক্লোপ্রোপাইল প্রপ 1,3 ডাইওইক অ্যাসিড। 2 ফাংশনাল গ্রুপ, 2 ফাংশনাল। হুম, হ্যাঁ, পেন্টেন, রাইট 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 রাইট, আমি তো লিখেছি। ও আচ্ছা, আর এখানে এনটা খেয়ে নিয়েছি, এটা প্রোপেন হবে, প্রোপেন 1,3 ডাইওইক অ্যাসিড। রাইট, এবার দেখো এই অ্যাসিডের যে নেমিং গুলো আমরা করছি, এই অ্যাসিডের নেমিং গুলো একটা কমন নেমও হয়, রাইট? কমন নেম কি হয়, যখন আইইউপিএসসি সিস্টেম এসেছে তার আগে কমন নেম ডিসকভার্ড হয়েছে, রাইট? বিফোর দি ডিসকভারি অফ আইইউপিএসসি কি হচ্ছে তোমার কমন নেমিং সিস্টেম ছিল, যেখানে আমরা সোর্স যেখান থেকে এটা পাওয়া যাচ্ছে সে অনুযায়ী নাম করতাম। আমি কমন বা ট্রিভিয়াল নেম আগে ডিসকাস করেছি। তো এখানে কার্বক্সিলিক অ্যাসিডের একটা কিছু কিছু অ্যাসিডের কমন নেম হয়, অ্যাজ কার্বক্সিলিক অ্যাসিড কমপ্লেক্স হতে থাকলো কমন নেম সিস্টেম ফেল হলো, আর তারপর কি চলে আসলো, আইইউপিএসসি নেমিং সিস্টেম চলে এসছে, রাইট? তো এখানে আমরা একটা ট্রিক থেকে মনে রাখবো, ট্রিকটা কিভাবে অ্যাপ্লাই হবে কমন নেমে সেটা আমরা দেখবো। তো আমরা এই ওয়ার্ডটা মনে রাখবো, ওমস গ্যাপ, ওমস গ্যাপস, রাইট? এবার এখানে এটা এই ট্রিকটা মনে রাখবে, আর ওপরে কি হবে, ধরো 0 থেকে স্টার্ট করবে, 0 1 2 3 4 5 6, রাইট? এটা কি হবে, নাম্বার অফ কার্বন অ্যাটম বিটুইন COOH, between two COOH, number of carbon atoms between two COOH groups, রাইট? এবার দেখো এটা কিভাবে অ্যাপ্লাই হবে, ও থেকে যে নাম হবে সেটার কমন নেম তুমি মনে রাখবে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। ট্রিকটা কিভাবে অ্যাপ্লাই হবে, সেকেন্ডটা কি হবে, ম্যালোনিক অ্যাসিড, রাইট? এসটা হবে সাকসিনিক অ্যাসিড, জিটা হবে গ্লুটারিক অ্যাসিড,
এটা হবে অ্যাডিপিক অ্যাসিড, এটা হবে পিমেলিক অ্যাসিড, এটা হবে সুবেরিক অ্যাসিড। আচ্ছা, এবার দেখো এটা খুবই সিম্পল একটা ট্রিক আছে কার নাম্বারের ওপরে, সাকসিনিক অ্যাসিড, SUCCINIC, সাকসিনিক অ্যাসিড। এবার কিভাবে ট্রিকটা অ্যাপ্লাই হবে দেখো, আমি যদি তোমাকে এই স্ট্রাকচারটা দিই COOH আর সি, ভালো করে ট্রিকটা শিখবে। আদ্রিজা এটা পারো? হুম হুম। তো যদি দুটো সিওএইচ গ্রুপ থাকে, এবার দেখো দুটো সিওএইচ গ্রুপের মাঝখানে একটাও কার্বন নেই, তো নাম্বার অফ কার্বন কি আছে? জিরো। তো জিরোর জন্য কি হচ্ছে? অক্সালিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডের কমন নেম কি আছে? CN মানে কমন নেম অক্সালিক অ্যাসিড। মানে কি কি এখানে বোঝাতে চাইছি যে যখন আইইউপিএসি ছিল না তখন এই অ্যাসিডের নাম এটা ছিল অক্সালিক অ্যাসিড, রাইট? এবার এখানে দেখো যদি আইইউপিএসি সিস্টেম যদি অ্যাপ্লাই করি, আমরা আইইউপিএসি সিস্টেম তো পারি। আইইউপিএসি সিস্টেমে কটা কার্বন দেখতে পাচ্ছ? দুটো। তো দুটো কার্বনের রুট ওয়ার্ড কি হয়? H। কার্বন কার্বনের মাঝখানে বন্ড কি আছে? সিঙ্গেল বন্ড N। আর 1 আর 2, এটা 1 এটা 2, তাহলে কি হবে? 1,2 ডাইওয়িক অ্যাসিড। তো আইইউপিএসসি সিস্টেমটা আমরা পারি, কিন্তু অনেক সময় এক্সামে কমন নেম দিয়ে দেয় পেপার টাফ করার জন্য। তো কিছু কিছু কমন নেম আমাদের সিলেবাসে আছে, যেরকম এবার ধরো এখানে ওয়ান ওয়ান মানে কি? দুটো সিওএইচ এর মাঝখানে কি হচ্ছে? তোমার একটা কার্বন আছে, দুটো সিওএইচ এর মাঝখানে একটা কার্বন, তো ওয়ানের জন্য এটা কি হয়ে যাবে? এই অ্যাসিডের কমন নেম হবে ম্যালোনিক অ্যাসিড। এই অ্যাসিডের কমন নেম হবে ম্যালোনিক অ্যাসিড। দেখো এখানে সব কম্পাউন্ডের কমন এবং ইয়ে তোমার অ্যাকচুয়াল নেম হয়ে যাচ্ছে 12 এ, আবার রিপিট হয় না ইউজুয়ালি। এবার আইইউপিএসি, আইইউপিএসসি তে কি হবে? তিনটে কার্বন আছে দেখতে পাচ্ছি দেখো। সো এখান থেকে 1 2 3, 3 হলে কি হবে? প্রপ, প্রপ এন 1,2 ডাইওয়িক অ্যাসিড, প্রোপেন 1,2 সরি 1,3 ডাইওয়িক অ্যাসিড। তো এবার তোমাকে অবজেক্টিভ কোয়েশ্চেনে জিজ্ঞেস করতেই পারে যে প্রোপেন 1,3 ডাইওয়িক অ্যাসিডের কমন নেম কি আছে? তুমি বলবে ম্যালোনিক অ্যাসিড। তো কমন নেম মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, বিকজ এটা কোনো সিস্টেম না, এটা যে অ্যাসিড যে সোর্স থেকে পাওয়া গেছে সে অনুযায়ী এর নেমিং কি হয়েছে? করে দেওয়া হয়েছে। এটার কোনো সোর্স, কোনো লজিক, কোনো র্যাশনালিটি এখানে তুমি খুঁজতে প্লিজ যেও না, রাইট? ফর এক্সাম্পল আমি যদি বলি পিমেলিক অ্যাসিডের স্ট্রাকচার রাখো, তো পিমেলিক অ্যাসিড কি হবে? দুটো সিওএইচ এর মাঝখানে, আচ্ছা অ্যাডিপিক অ্যাসিড করছি বেশি কমন পরীক্ষায়, দুটো সিওএইচ এর মাঝখানে কি হবে? চারটে কার্বন। তো চারটে কার্বন বিকজ 4 আছে, আর তো দুটো সিওএইচ এর মাঝখানে চারটে কার্বন, এবার হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করে দাও, রাইট? তো এখানে টোটাল কার্বন কটা হয়ে যাচ্ছে? ছটা। তো ছটার জন্য কি হবে? হেক্স এন 1,6 ডাইওয়িক অ্যাসিড। তো আইইউপিএসসি রুল দিয়ে নামটা এটা আসবে, কিন্তু এটার কমন নেম বিফোর আইইউপিএসসি এটাকে কি বলে ডাকা হতো? এর নাম ছিল অ্যাডিপিক অ্যাসিড। একটা ফ্লেভারিং এজেন্ট আছে, রাইট? আর এই নামটা কি আছে? আইইউপিএসসি নেম। তো এরকম কিছু কিছু ডাইওয়িক অ্যাসিডস মানে এমন অ্যাসিড যাদের মধ্যে দুটো সিওএইচ গ্রুপ আছে, তাদের তোমাকে কমন নেম লার্ন করতে হবে। আইইউপিএসসি লার্ন করা দরকার নেই, বিকজ আইইউপিএসসি এর সিস্টেম, তুমি এটাকে কি করবে? অ্যাপ্লাই করবে। বাট তোমাকে কমন নেম মুখস্থ করতে হবে, there is no other option unfortunately.
চলো নেক্সট। এটা হলো আইইউপিএসসি নেমিং অফ কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট হবে আইইউপিএসসি নেমিং অফ সালফোনিক অ্যাসিড, খুব ইজি আছে। তো সালফোনিক অ্যাসিডের জন্য আমরা সাফিক্স কি ইউজ করব? হোয়াট উইল বি দ্য সাফিক্স? সালফোনিক অ্যাসিড পুরোটাই ইউজ হবে তোমার সেকেন্ডারি সাফিক্সে। যদি শুধু এটা থাকে ফাংশনাল গ্রুপে, তাহলে পুরো নাম কি হবে? আমরা সালফোনিক অ্যাসিড পুরোটাই ইউজ করব, রাইট? সালফোনিক অ্যাসিড। আর এখানে কি আছে যে তোমার রুট ওয়ার্ড আছে, সেটারও ই যেটা আমরা বাদ দিয়ে দিই, এখানে ইটা বাদ দেব না, রাইট? সো রুট ওয়ার্ডে আমরা will not remove e, জাস্ট আমি বোঝানোর জন্য, will not remove e of primary suffix। তো প্রাইমারি সাফিক্সের ইউজুয়ালি আমরা ইন, ইন, আইন এর যে ইটা সরিয়ে দিতাম, এখানে আমরা সেটা রিমুভ করব না। তো ইটস ভেরি ইজি, যেরকম 1 2 3 আর ফার্স্ট পজিশনে ধরো SO3H, রাইট? তো এখানে রুট ওয়ার্ড তিনটে কার্বন আছে, 1 2 3, 1 2 3। সো কি হবে? প্রপ সিঙ্গল বন্ড এন। তো এখানে ইটা রিমুভ করব না। আর ফার্স্ট পজিশনে কি আছে? সালফোনিক অ্যাসিড, তো প্রোপেন 1 সালফোনিক অ্যাসিড, তুমি 1 চাইলে স্কিপও করতে পারো, নট অ্যান ইস্যু। সো এটা হয়ে যাবে প্রোপেন 1 সালফোনিক অ্যাসিড, রাইট? suffix suffix of 1 degree suffix, sulfonic acid will not, in sulfonic acid যখন আমরা নেমিং করব, আমরা ইটা রিমুভ করব না। তো এখানে রুট ওয়ার্ড কি হবে? 1 2 3 4 বিউটেন। আর বিউটেনের এই নাম্বারিংটা কারেক্ট হবে 1 2 3 4, বিকজ ফাংশনাল গ্রুপকে আমরা লোয়েস্ট প্রায়োরিটি দেব, ফাংশনাল গ্রুপকে আমরা লোয়েস্ট প্রায়োরিটি দেব। তো এখানে কি হয়ে যাবে? বিউটেন 2 সালফোনিক অ্যাসিড। আর থার্ড পজিশনে কি হবে? সাইক্লোবিউটাইল। তো 3 সাইক্লোবিউটাইল, বিউটেন 2 সালফোনিক অ্যাসিড, 3 সাইক্লোবিউটাইল, বিউটেন 2 সালফোনিক অ্যাসিড। সাইক্লোপ্রোপাইল, বিউটেন 2 সালফোনিক অ্যাসিড। নেক্সট আমরা আইইউপিএসসি নেমিং অফ cyano compounds, আইইউপিএসসি নেমিং অফ cyano compounds বা cyano groups। এখানে সাফিক্স কি হবে? নাইট্রাইল, নাইট্রাইল। আর এখানে আমরা ইটা রিমুভ করব না।
ফর এক্সাম্পল 1 2 3। তো সিএন গ্রুপ আছে, দেখো এরকম আমি লিখছি সিএন, আর কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কি হয়, ট্রিপল বন্ড থাকে, H3H2, রাইট? এবার এখানে যেরকম অ্যাসিডের কার্বনকে আমরা কনসিডার করতাম, অবভিয়াসলি সিএন গ্রুপেরও কার্বনকে আমরা কনসিডার করব। তো 1 2 3, এটা কি হয়ে যাবে, প্রপ, নেচার অফ কার্বন কার্বন এন, রাইট? এবার প্রোপেন ই বাদ দেবো না। ফার্স্ট পজিশনে কি আছে, নাইট্রাইল, ফার্স্ট আমরা লিখতে পারি, নাও লিখতে পারি, তাহলে কম্পাউন্ডের নাম কি হয়ে যাবে, প্রোপেন নাইট্রাইল বা প্রোপেন 1 নাইট্রাইল, রাইট? নেক্সট এক্সাম্পলে দেখো, প্যারেন্ট কার্বন চেইন, ন্যাচারালি এটা হবে ফাংশনাল গ্রুপকে আমরা পিসিসি এর মধ্যে কনসিডার করব। সো 1 2 3 4। সো 1 2 3 4 হলে রুট ওয়ার্ড কি হবে, বিউটেন, বিউটেন। ফার্স্ট পজিশনে কি আছে, নাইট্রাইল, বিউটেন 1 নাইট্রাইল। সেকেন্ড পজিশনে কি আছে, ইথাইল, তো কি হয়ে যাবে 2 ইথাইল বিউটেন 1 নাইট্রাইল, 2 ইথাইল বিউটেন 1 নাইট্রাইল। Next, IUPAC naming of aldehydes. কি ইউজ করি আমরা aldehydes এ, ald, secondary suffix al, রাইট? তো এখানে আর অ্যালডিহাইড গ্রুপ কি হয়, সি ডাবল বন্ড ও এইচ। ফর এক্সাম্পল, লাস্টে যদি ডাবল বন্ড ও হয়, আমাদের সেখানে অ্যাজিউম করতে হবে যে সেখানে এইচ আছে। তো এটার এখানে কি হয়ে যাবে, এর কার্বন কেও কনসিডার করবো 1 2 3 4, তাহলে এটা কি হয়ে যাবে, বিউটেন 1 অ্যাল বা বিউটেন অ্যাল, রাইট? আর এটা সব সময় এন্ডে হবে, বিকজ এর কাছে সব সময় একটা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে, রাইট? এবার এখান থেকে নাম্বারিং স্টার্ট করব, বিকজ ফাংশনাল গ্রুপকে লোয়েস্ট নাম্বার দিতে হবে, 1 2 3 4 5, রাইট? 5 এর রুট ওয়ার্ড কি হবে, পেন্ট, নেচার অফ কার্বন কার্বন বন্ড ডাবল বন্ড, সো পেন্ট 2 4 ডাই ইন। এবার এখানে লাস্টের ইটা আমরা সরাবো, 1 অ্যাল। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা যে লাস্টের ই আছে সেটা এখানে রিমুভ করব। তো লাস্ট ই will be removed, last e will be removed। এটা আমরা খুব বেসিক জিস্টে ফার্স্ট ডে এগুলো করেছিলাম। চলো নেক্সট, IUPAC নেমিং অফ কিটোন।
কিটোনে আমরা কি সেকেন্ডারি সাফিক্স ইউজ করি? ওন, ও এন ই, ওন, রাইট? আর এটা সবসময় নন টার্মিনাল হয়, বিকজ এটা সবসময় মিডলে হয়। কিটোন কি হয়? জাস্ট সি ডাবল বন্ড ও, এখানে এর কাছে কোনো হাইড্রোজেন থাকবে না, রাইট? আর এখানে আমরা ই রিমুভ করব, লাস্টের যে ই হবে, রিমুভ ই, অ্যালডিহাইডের মতনই এক্স্যাক্টলি। সো লেট আস ট্রাই এন্ড নেমিং। ধরো এই স্ট্রাকচার আছে, তো কি হবে? যেই থেকে যাও থার্ড পজিশন হচ্ছে, তো আমি এখান থেকে যাচ্ছি 1 2 3 4 5, তো এটা হবে পেন্ট, রাইট? নেচার অফ কার্বন, কার্বন আমি ডাবল বন্ড দেখতে পাচ্ছি, পেন্ট 1,4, ডাই ইন, লাস্টের ই সরিয়ে দেব, 3 ওন, কিটোন ওন তোমার থার্ড পজিশনে আছে, রাইট? এবার দেখো, তোমার যে ওপেন চেইন আছে সেখানে নাম্বার অফ কার্বন কম আছে, রিং এ 5টা আছে, বাট স্টিল এবার প্রেফারেন্স কে পেয়ে যাবে? তোমার লং চেইন, বিকজ এর কাছে কি আছে? ফাংশনাল গ্রুপ আছে, রাইট? তো ফাংশনাল গ্রুপ থাকলে, যদি শুধু শুধু 4টে আর 5টা কার্বন হতো, ধরো এখানে ফাংশনাল গ্রুপ হতো না, তাহলে আমাদের নাম এর এটা রুট ওয়ার্ড হয়ে যেত। বাট বিকজ এখানে নাম্বার অফ কার্বন কম আছে, বাট এখানে নাম্বার অফ কার্বন কম থাকা সত্ত্বেও যদি এর কাছে ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে এটাকে এবার আমরা মেন চেনে ফ্রেম করব, আর এখানে এটার নাম কি হয়ে যাবে? তোমার 1 2 3 বিউট, বিউটেন, 2 ওন, আর ফোর্থ পজিশনে কি আছে? সাইক্লো পেন্টেন। বিকজ দেখো, এটা ফাংশনাল গ্রুপ, এটা সাবস্টিটুয়েন্ট, তো ফাংশনাল গ্রুপের নাম্বারিং লোয়ার হবে, সো 1 2 3 4, রাইট? আর সেকেন্ড পজিশনে কি আছে? ওন। আর 4 নম্বর পজিশনে কি আছে? সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টাইল, বিকজ এটা সাবস্টিটুয়েন্ট আছে। তো 4 সাইক্লোপেন্টাইল বিউটেন, 2 ওন। ক্লিয়ার? হুম। Next, IUPAC naming of alcohols. IUPAC naming of alcohols. সাফিক্স কি হবে? খুবই ইজি আছে, অল, রাইট? এখানেও আমাদেরকে ই রিমুভ করতে হবে, রিমুভ ই, লাস্টের যে ই হয় সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। রাইট? খুব ইজি থেকে স্টার্ট করছি, 1 2 3 4 5, পেন্ট, এন, 3 অল, থার্ড পজিশনে অ্যালকোহল আছে, রাইট? সাফিক্স মানে সেকেন্ডারি সাফিক্স। যদি দুটো ওএইচ থাকে তাহলে ডাই হয়ে যাবে, তো 1 2 3 4 কি হয়ে যাবে? বিউটেন, 2,3 ডাইঅল, রাইট? নেক্সট দেখো, এবার নাম্বারিং এমন হবে যে ফাংশনাল গ্রুপ লোয়েস্ট প্রেফারেন্স পায়, তো এখান থেকে নাম্বারিং স্টার্ট করব, 1 2 3 4 5, সো 1 2 3 4 5 হলে এটা কি হয়ে যাবে? সাইক্লো পেন্ট দেখতে পাচ্ছি 5টা কার্বন, পেন্ট,
সেকেন্ড পজিশনে ডাবল বন্ড, ই রিমুভ করলাম, ফার্স্ট পজিশনে অল, সাইক্লোপেন 2 in 1 অল। আজকে আমরা সব সিঙ্গেল সিঙ্গেল ফাংশনাল গ্রুপ ধরছি, যদি দুটো একসঙ্গে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকে সেটা আমরা টিউসডে ক্লাসে করব, যেখানে আমাদেরকে আইইউপিএসসি র প্রায়োরিটি অর্ডারটা লাগবে। ডান। হুম। তাহলে অ্যালডিহাইড, কিটোন, নাইট্রাইল অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, এগুলো ক্লিয়ার হয়েছে। হ্যালোজেন গুলো আমরা অলরেডি পারি। ঠিক আছে, আজকে আমরা এতটাই রাখবো। নেক্সট আমরা টিউসডে কন্টিনিউ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।